সামনে আসছে বর্ষাকাল। বর্ষাকাল মানেই বিভিন্ন রোগ অসুখ বিসুখ ছড়ানোর সময়। বিশেষ করে বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম রোগ ছড়ানোর প্রবণতা দেখা যায়, কারণ এই সময় ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব প্রচণ্ড বাড়ে। তো চলুন জেনে নিই বর্ষাকালে আমাদের বাচ্চাদের আমরা কিভাবে যত্নে রাখবো। প্রথমেই বলি পোশাক পরিচ্ছদ নিয়ে। এই মনসুন পরিবর্তনের সময় অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের সময় সকালবেলাটা ভ্যাপসা গুমোট গরম থাকে এবং রাতের দিকে মনোরম বেশ শান্ত শিথিল একটু ঠান্ডা আবহাওয়া থাকে। তাই বাচ্চাদের পোশাক কিন্তু সঠিকভাবে নির্বাচন করতে হবে। সকালের দিকে হালকা সুতির ঢিলেঢালা পোশাক পরালাম, যেগুলো হাত কাটা স্লিভলেস, কিন্তু রাত্রের দিকে ফুল স্লিভস একটু আরামদায়ক একটু উষ্ণ জামাকাপড় পরালে সে কিন্তু রোগ থেকে দূরে থাকবে। উষ্ণ এবং শুষ্ক রাখুন, অর্থাৎ বাচ্চা যখন বাইরে বেরোচ্ছে তাকে রেনকোট ছাতা এগুলো দিতে ভুলবেন না। যদি সে কোনো কারণে একটু ভিজে যায় সঙ্গে সঙ্গে তাকে উষ্ণ জামাকাপড় পরান এবং তার গা হাতগুলো মাথাগুলো তাড়াতাড়ি করে মুছে দিন। অর্থাৎ ঘরের এবং তার শরীরের যে স্যাঁতসেঁতে ভাব সেই স্যাঁতসেঁতে ভাবটা সঙ্গে সঙ্গে কিন্তু দূর করুন, কারণ স্যাঁতসেঁতে ভাব থাকলেই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব বাড়ে এবং রোগের কিন্তু প্রকোপ বাড়তে পারবে। তাই শুষ্ক এবং উষ্ণ রাখুন তাকে। একদম আমার ছোট্ট যে পুচকেগুলো আছে তাদের ডায়াপারের প্রতি নজর দিন। একটু একটু করে বৃষ্টি হবে আর এই ছোট্ট পুচকেগুলোর ইউরিন পাস করাও কিন্তু পরিমাণে বেড়ে যাবে। তাই তাকে ডায়াপার যদি আগে 4 ঘন্টা পর পর চেঞ্জ করতেন, এখন 2 ঘন্টা পর পর তার ডায়াপার চেক করতে থাকুন। যদি দেখেন সেটা ভিজে হয়ে গেছে তাহলে অবশ্যই তাড়াতাড়ি পাল্টে দিন, কারণ এই ফাঙ্গাল ইনফেকশনের ভয় থাকে ডায়াপার যদি ভেজা থেকে যায়। তাই ডায়াপারের দিকে বিশেষ নজর দিন এই বর্ষাকালে ছোট্ট পুচকেগুলোর ক্ষেত্রে। মশা থেকে দূরে থাকুন। এই বর্ষাকালে একটা বড় সমস্যা হলো মশার প্রাদুর্ভাব অত্যন্ত বেড়ে যায় এবং মশা থেকে ম্যালেরিয়া এবং বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। তাই বাচ্চাকে যেন মশা না কামড়ায় সেই দিকে অবশ্যই নজর রাখুন। যারা একদম ছোট ছোট পুচকে আছে তাদেরকে তো অবশ্যই মশারির ভেতরে রাখবেন এবং খেয়াল রাখবেন বাড়িতে কাটা ডাব, মাটির ভাঁড়, যেগুলোতে জল জমতে পারে সেই জিনিসগুলো সঙ্গে সঙ্গে ফেলে দেবেন, কারণ পরিষ্কার জলেই কিন্তু ডেঙ্গি মশা ডিম পাড়ে। তাই ডেঙ্গি এবং ম্যালেরিয়ার হাত থেকে দূরে রাখতে বাচ্চাকে অবশ্যই মশারির মধ্যে রাখবেন। যেসব বাবুরা আমার একটু বড় হয়ে গেছে, মাঠে খেলতে যাচ্ছে বা বাইরে বেরোচ্ছে, তাদের ক্ষেত্রে মশার রেফ্লেক্টটা অর্থাৎ মশা মারার যে গায়ে জামাতে দেওয়ার জন্য যে লোশনগুলো পাওয়া যায় সেটা তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন। এরকম থাকবেন এবং বর্ষাকালে বাচ্চাকে অবশ্যই অতিরিক্ত নজরদারিতে রাখবেন। ডায়রিয়া প্রতিরোধে তৎপর থাকুন। এই বর্ষাকালে জলবাহিত রোগের মধ্যে মূলত হচ্ছে বিশেষ ভয়ানক একটি রোগ বাচ্চাদের জন্য, যেটা ডায়রিয়া। তাই বর্ষাকালে বাচ্চাদের বাইরের খাবার তো খাওয়াবেনই না, তার সঙ্গে সঙ্গে জল একদম পরিষ্কার পরিশ্রুত জল খাওয়াবেন। সম্ভব হলে সবসময় তাকে আরও জল খাওয়ান এবং এই জলটি কাঁচা জল না হয়ে একটু ফুটিয়ে ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াতে পারেন, যার ক্ষেত্রে কিন্তু তার জলবাহিত যে পেটের সমস্যা সেই সমস্যাগুলো হবে না। আর এই বর্ষাকালে ডায়রিয়া এবং পেটের সংক্রমণ থেকে দূরে রাখতে বাচ্চাকে বারবার হাত, মুখ এবং পা ধোয়ানোর অভ্যাস করাবেন। একটু উষ্ণ গরম জলে তাকে হাত পা বারবার ধোয়াতে বলুন এবং অবশ্যই হ্যান্ড ওয়াশ যেন সে ব্যবহার করে, সম্ভব হলে স্যানিটাইজারও ব্যবহার করান। তাহলে জলবাহিত পেটের জনিত যে রোগ সেই রোগ থেকে সে দূরে থাকবে। সর্বোপরি বলবো পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকুন। বর্ষাকালে জল, কাদা, বিভিন্ন নোংরা ময়লা, এই জন্য বাচ্চারা বাইরে যাচ্ছে, বাইরে থেকে ভেতরে ঢুকছে, বাড়ির মেঝে পরিষ্কার রাখা যেন দায় হয়ে উঠছে। কিন্তু দায় হয়ে উঠলেও এই মেঝে কিন্তু সব সময় বাচ্চার পরিষ্কার রাখতে হবে। যে খেলনাগুলো নিয়ে বাচ্চা খেলছে সম্ভব হলে তাদেরকেও স্যানিটাইজ করুন এবং তার সঙ্গে সঙ্গে এই গরম জলে ফুটিয়ে বা যে খেলনাগুলোকে গরম জলে ধোয়া সম্ভব বা লিকুইড সোপ দিয়ে ধোয়া সম্ভব সেগুলোকে ধুয়ে তাদের সামনে দিন। সেইগুলো যেন মুখে দিয়ে এই মেঝে থেকে কোনো সংক্রমণ তার পেটে না চলে যায় সেই দিকে নজর রাখুন। সম্ভব হলে দিনে 2 বার করে মেঝেটা ধুয়ে দিন এবং মেঝে যখন ধুয়ে মুছে পরিষ্কার করবেন তাতে অবশ্যই অ্যান্টিসেপটিক ব্যবহার করবেন। এবার একটু চলে আসি খাবারের দিকে। সুষম আহার তাকে দিন। বাচ্চা যেন এই বর্ষায় সমস্ত পুষ্টিগুণ পায় তার জন্য পেঁপে, বেদানা, কাঁচা কলা এবং এই মরশুমে যে ফল তার সঙ্গে বিভিন্ন সবজি, প্রতিদিন তার খাদ্য তালিকায় ডিম, তার সঙ্গে সবুজ শাকসবজি যেন থাকে সেদিকে অবশ্যই নজর রাখবেন। বাচ্চার হেলথ এবং ইমিউনিটি পাওয়ার ঠিক রাখতে তার খাদ্য তালিকায় ড্রাই ফ্রুটস রাখুন। প্রতিদিন তাকে ড্রাই ফ্রুটস দিন, তাহলে তার শরীরের যে ভেতর গরম সেটা সঠিক থাকবে এবং সে রোগ জীবাণু থেকে সব সময় দূরে থাকবে এবং তার যে সুষম আহার সেই ডায়েটটা যেন সঠিকভাবে পায় সেই দিকেও বিশেষভাবে নজর রাখবেন। একদম শেষ যেটা বলবো সেটি হলো ফ্লু থেকে নিরাপদে থাকুন।
বাচ্চাকে এই সময় ফ্লুয়ের ভ্যাকসিন দিয়ে রাখুন। যেসব বাচ্চা ঠান্ডা কাশি সর্দিতে ভুগতে থাকে তাদেরকেও কিন্তু ফ্লুয়ের ভ্যাকসিন দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেসব বাচ্চার 1 বছর হয়ে যাচ্ছে ভ্যাকসিন নেওয়া ফ্লুয়ের, বিশেষ করে তাদেরও কিন্তু সেই খাতাপত্র কাগজ দেখে আপনি ফ্লুয়ের ভ্যাকসিনটা সঠিকভাবে সঠিক সময়ে দিয়ে নেবেন। ফ্লু থেকে দূরে রাখতে বাচ্চাদের সবথেকে উৎকৃষ্ট উপাদেয় বিষয় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে রাখা। তাই চেষ্টা করবেন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে রাখতে। ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।